সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা প্রচলিত দুরুদের ফজিলত সম্পর্কে আমরা 40 পর্যন্ত পড়ছিলাম দ্বিতীয় খণ্ডে। আমরা আজকে তৃতীয় খণ্ড শুরু করতেছি ইনশাআল্লাহুল আজিজ। শরীয়ত বিরোধী কাজ থেকে হেফাজত লাভের দুরূদ শরীফ ফজিলত। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা উপরোক্ত দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে হেফাজত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাতি কুল্লি দাইন, এই দুরূদ পড়লে আল্লাহ কি করবেন? সমস্ত প্রকার শরীয়ত বিরোধী কাজ থেকে আপনাকে কি করবেন? হেফাজত রাখবেন। আল্লাহ হেফাজত রাখার মালিক। আল্লাহ বলছেন আমি হেফাজতের মালিক, হেফাজত আল্লাহ রাখবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ যে বিধান আমাকে আপনাকে দিছেন, ওই বিধান যদি আমরা মানি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এটা অবশ্যই হেফাজত করবেন। আমরা যদি এই যে আয়াত পড়ি, ইনতু আজিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, আমরা হলাম আপনার বান্দা, আপনি যদি আমাদেরকে শাস্তি দেন আমরা তো আপনারই বান্দা, আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে তো আপনি গাফুরুর রাহিম, রাহমানুর রাহিম, আজিজুল হাকিম। তারপরে অদৃশ্য ভান্ডার থেকে সাহায্য লাভের দুরূদ শরীফ ফজিলত। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? যেই ব্যক্তি উক্ত দুরূদ শরীফ প্রতিদিন জোহরের নামাজের পর 100 বার পাঠ করবে, সেই ব্যক্তি কখনো ঋণগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আপন অদৃশ্য ভান্ডার থেকে তার ঋণ আদায় ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ যেটা বলছেন রিজিকের ব্যবস্থা, আল্লাহ যেটা বলছেন 9 নম্বর সূরা তওবার মধ্যে, আবার এই যে 51 নম্বর সূরার 53-54 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে আছে, কি আছে? ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিকের মালিক। হ্যাঁ, কেমন মালিক? যুল কুওয়াতিল মাতিন, শক্তিধর রিজিকের মালিক। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন সর্বোচ্চ রিজিক দাতা। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়া আল্লাহর কাছে কী করতে পড়তে হবে? সালাতের মাধ্যমে, এবং সালাত শেষে, উঠতে বসতে, শুয়ে সবসময় দোয়া পড়তে হবে। দিন দুনিয়া দুটোটা লাভের দুরূদ শরীফ, দিন দুনিয়া দুটোই লাভ হয়ে যাবে এই দুরূদ শরীফ পড়লে, যা কোরআনের লেশমার্ত নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ দিন সালাতান দাইমাতান বিআদা, আচ্ছা যাই হোক লেখছে ওরা। যেই ব্যক্তি প্রতিদিন নির্দিষ্ট সময়ে 50 বার উক্ত দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দিন ও দুনিয়ার কাজে দ্রুততা ও ইস্তিকামাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তার আসহাবগণের প্রতি রহমত, বরকত ও শান্তি বর্ষণের দুরূদ শরীফ। কি দুরূদ শরীফ আছে? হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহার বংশধরদের প্রতি এবং তাহার আসহাবগণের প্রতি তোমার রহমত, বরকত ও মঙ্গল বর্ষণ করো। আচ্ছা, ফজিলতটা কী লেখছে? যাই হোক, ফজিলত ইহা বরকতপূর্ণ একটি বিশিষ্ট দুরূদ শরীফ। আচ্ছা, তারপরে 44 আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও শান্তি অবতীর্ণ হওয়ার দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ শিখেছেন কি? সালামুন আলা মুহাম্মদ। আর ওরা বানাইছে কি? এই দুরূদ ওরা বানাইছে। ফজিলত, যেই ব্যক্তি উক্ত দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে অতি উচ্চ মর্যাদা দান করবেন। যাই হোক, ওরা বানাইছে এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার দুরূদ শরীফ এটা পড়ে আসছি, তাও এখানে আবার 45 আসছে। আল্লাহুম্মা, যাই হোক, ফজিলত ইমাম ইয়াফেই তদীয় গ্রন্থে বুস্তানুল ফুকারাতে বলছেন, যেই ব্যক্তি শুক্রবারে
1000 বার এই দুরূদ পড়বে, সে রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশতে তার স্থান দেখবে। সেই রাত্রে সে দেখবে কি বেহেশতে, সে বেহেশতে তার স্থান আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দুরূদ শরীফ, এটা আমরা পড়ছি আবার এটা দিচ্ছে 46-এ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। হ্যাঁ, কুতুবে রাব্বানি বরফির হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তদীয় কিতাব গুনিয়াতুত তালিবিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুক্রবার রাতে 2 রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাতে সূরা ফাতিহা পর একবার আয়াতুল কুরসি পরে 12 বার সূরা ইখলাস পড়ে অতঃপর নামাজান্তে 100 বার পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, সেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে। পরবর্তী শুক্রবার অতিক্রম করার আগে সে আমাকে দেখবে এবং যে আমাকে দেখবে তার জন্য বেহেশত কি হবে, পূর্ব থেকে নির্ধারিত হয়ে যাবে। মাআযাল্লাহ, বেহেশতে যাওয়ার কথা যেমন আমি আপনাকে বলি 36 নম্বর সূরা ইয়াসিনের যদি আপনি 25 থেকে 30 পর্যন্ত পড়েন, ওইখানে দেবেন আল্লাহ একজন ব্যক্তিকে বেহেশতের কথা বলছেন, একজন ব্যক্তি, আর কারো ব্যক্তিগত তো বলেন নাই, কিন্তু ওরা বেহেশতে নিতেছে, বেহেশতে দিতেছে যে গুনাহ মাফের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, গুনাহ মাফ হয়ে যাবে। মুনাজাত ও দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা আবশ্যক। আচ্ছা, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদম সন্তানের নেতা। রাসূল বলছেন আমি আদম সন্তানের নেতা। আল্লাহ নেতাকে বলছেন সাইয়্যিদ। আল্লাহ সালামুন আলাহ ইয়াহইয়ার যে জাকারিয়াতে জ্বালাইছিলেন সাইয়্যিদ, এটা 3 নম্বর সূরার 39 নম্বর আয়াত দেবেন, সাইয়্যিদ তো নেতা। তো নেতা আল্লাহ কাকে ঘোষণা করছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, কোরআনের এমন একটা আয়াত, এমন একটা শব্দও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবজাতির নেতা বা আদম সন্তানের নেতা বা বেহেশতের নেতা বলা হয়েছে, কিন্তু ওরা নেতা বানাইছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের সাক্ষাৎ লাভের দুরূদ শরীফ। আচ্ছা, শায়েখ সাবি রাহিমাহুল্লাহ, আল্লামা মোহাম্মদ আমির রাহিমাহুল্লাহ ও ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এক দরবারে অনেক ফজিলত বর্ণনা করেছে। যেই ব্যক্তি সর্বদা জুমার রাত্রে এই দুরূদ অন্তত একবার করেও পড়বে, মৃত্যুর সময় ও কবরে যাওয়ার সময় তার রুহের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সাক্ষাৎ করবে। মাআযাল্লাহ, এইখানে যখন কী বলা হয়েছে, রূহ কি? অমা ইয়ানতিকু আনির রূহ কুলির রূহ মিন আমরিনা। রূহ হলো আল্লাহর একটা অর্ডার, এটা 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আসছে। রূহ হলো আল্লাহর একটা অর্ডার। এই অর্ডার তো আল্লাহ নিয়ে নেবেন, আল্লাহ অর্ডার নিয়ে নিলেই তো এই দেহটা মাটির সাথে পড়ে যাবে, আমরা ওই ব্যক্তির মৃত্যু বলবো নাকি? তো ওইখানে রূহ থাকবে কোথায়, রূহ আসবে কোথায়? আচ্ছা, এরপরে আসুন রুহানিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য লাভের দুরূদ শরীফ। রাসূলের সাহায্য নাকি আল্লাহর সাহায্য? সাহায্য কে করবেন? আল্লাহ হলেন আমাদের সাহায্যকর্তা। ফজিলত, এই দুরূদের ফজিলত আরেফ মাহমুদ হক্কি নাজিলি রাহিমাহুল্লাহ তদীয় হাজিনাতুল আসরার কিতাবে এই দুরূদ উল্লেখ করেছেন। তদীয় মুর্শেদ শায়েখ মুস্তাফা আলাইহিন্দি রাহিমাহুল্লাহ 1261 হিজরিতে মদিনা মুনাওয়ারা মাদ্রাসায়ে মাহমুদিয়াতে অবস্থানকালে এই দরুদ শরীফ সনদ তাকিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আল্লাহ তাআলা নৈকট্য লাভের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলনের এবং এলেমের হাকিকতে জ্ঞান লাভ করার অনুকূল কোনো বিশিষ্ট জিকিরের সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি শায়েখ হিন্দি আয়াতুল কুরসি ও তারপর এই দুরূদ শিক্ষা দিলেন এবং বললেন, যদি তুমি সর্বদা এই দুরূদ আমল করো তাহলে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত্ত্বাবধান থাকবে। কোরআনে আছে যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর রাসূল তাকে তত্ত্বাবধান করবেন? আছে কোরআনে? কোথাও নেই।
তিনি আরও বলছেন যে এর ফজিলতসমূহ অনেক দ্বারাই পরীক্ষিত। অতঃপর তিনি বলেন, হে বৎস, তুমি এই দুরুদের আমল নিয়মিতভাবে করো এবং দুনিয়ার যেখানে থাকো না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক তোমার দৃষ্টি আড়াল হবে না। যেইখানে থাকো নবীর রওজা কী করবে, তোমার চোখের সামনেই বাসতে থাকবে। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, তোমার জন্য আমার শাফায়াত, তোমার পিতার মাতার জন্য এবং তোমার ভ্রাতৃত্ববৃন্দের জন্য শাফায়াত। মানে এখন তো এতদিন আমরা শুনছি রাসূল শাফায়াত করবেন, আর এরা এই দুরূদ পড়লে এই যে শেখ হিন্দি উনিও কী করবেন, শাফায়াত করতে পারবেন, উনিও শাফায়াত করতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুলিল্লাহু শাফাআতু জামিয়া, সমস্ত শাফায়াত একমাত্র আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 250 নম্বর আয়াতের মধ্যে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কেউ কি আছে যে আল্লাহর সামনে তার জন্য তার সে শাফায়াত করবে? আছে কি কেউ শাফায়াত করবে? কেউ নাই শাফায়াত করার মালিক। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা 48, 49 এবং 27 মধ্যে, বই করো ওই দিনকে যেই দিন কোনো মানুষের 2 আনা উপকার আসবে না, কোনো মানুষ থেকে সাহায্য নেওয়া হবে না, কোনো মানুষ সাহায্য করতেও পারবে না। আর সার্টিফিকেট দিয়ে দিচ্ছে দুনিয়াতে। দুরুদে সাদাকাত 50 নম্বর, দুরুদে সাদাকাত ফজিলত। ইমাম শারানি রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যেই কোনো মুসলমান যার সাদাকা দেওয়ার সঙ্গীত নেই সে তার দোয়ার মধ্যে এই দুরুদ পড়ুক, কেননা ইহাই তার জন্য জাকাত বা সাদাকা। মহান আল্লাহ কি বলছেন, হে রাসূল তুমি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করো। আচ্ছা, এখন সাদাকা আল্লাহ কি বলছেন, অসরাই অদররা, অভাবে এবং অনটনের মধ্যে সে যাই কিছু ব্যয় করে। আল্লাহ 2 নম্বর সূরা বাকারার মধ্যে কী বলছেন, আমি যেই রিজিক দিয়েছি তা থেকে সে যাই ব্যয় করে, যা কলিল 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, কলিল আফওয়া, তোমার জীবনের ব্যয় মিটানোর পরে তুমি যা পারো তাই কী করো, তুমি ব্যয় করো। হ্যাঁ, সাগিরাতা ওয়া কাবিরা, ছোটো এবং বড় সামান্য কিছু তাই ব্যয় করো। আর 65 কী করছে, ধনী তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, গরিব তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। কিন্তু ওইখানে এই দুরুদ পড়লে সাদাকাত আদা হয়ে যাবে, মা আজাল্লাহ। এই দুরুদ শরীফ বিশেষ তাৎপর্যপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর আবু সাঈদ আল হুদরি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দান করার মতো কিছু নেই সে যেন দুরুদে সাদাকাত পাঠ করে, মা আজাল্লাহ। এই দুরুদ বানাইছে সালামুল্লাহ মুহাম্মদ, বানাই দিয়ে গেছে। আল্লাহ তো বলেন নাই, আল্লাহ তো এই দুরুদ পড়তে বলেন নাই, পড়েনও নাই। আল্লাহ কাউরে এই দুরুদ পড়ার হুকুমও করেন নাই। আচ্ছা, তারপরে গেল, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ অধিক পরিমাণ পাঠ করবে তার ধন দৌলত অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। 70 নম্বর, মানে 70 জন ফেরেশতা 1000 দিন সওয়াব লিহার দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা আপনার 1000 দিন কি করবে, আপনার সওয়াব লেহাই শেষ, মাআযাল্লাহ। ইমাম সাজাই রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে সন্ধ্যায় এই দুরূদ পড়বে, 70 জন লিহক ফেরেশতা 1000 দিন তার সওয়াব লিখতে থাকবে এবং তার ও তার মাতা পিতা গুনাহ মাফ হয়ে যাবে। আরও অনেক এই দুরূদের সম্বন্ধে অনুরূপ বর্ণনা করেছেন। হাফেজ সাহাবি রাহিমাহুল্লাহ মাজদুদ্দিন ফিরুজাবাদী হতে বর্ণনা করেছেন, যদি কেহ সর্বোৎকৃষ্ট দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পড়তে চায় সে যেন উক্ত দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ শরীফ পড়লে কি হবে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দিন, সাল্লিম আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি ওয়া আতি মুহাম্মাদা নিদ্দারা জাতা ওয়াল ওয়াসিলাতা ফিল জান্নাতি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দিন, আজিজ মুহাম্মাদিন আজিজ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা হু ওয়া আহলুহু, এই হলো দুরুদ। আচ্ছা, গুনাহ মাফের দুরুদ, গুনাহ মাফ হয়ে যায়। যে কোনো গুনাহ করবেন আপনি এই দোয়া পড়লে। সাইয়্যেদ ইবনে আতরিদ বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি এই দুরুদ সকাল সন্ধ্যা 3 বার করে পড়বে তার গুনাহসমূহ নিঃশেষ হয়ে যাবে, তার দোয়া কবুল হবে, তার আশা পূরণ হবে এবং দুশমনের বিরুদ্ধে তার গায়েবী সাহায্য আসবে। এই দুরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। অথচ কোরআনের দ্বারে দেওয়া নেই, সাইডে দেওয়া নেই। সর্বপ্রকার সমস্যা সমাধানের দুরুদ শরীফ, এই দুরুদ শরীফ পড়লে সর্বপ্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। কি দুরুদ শরীফ? এই দুরুদ শরীফ ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ হতে বর্ণিত আছে যে দামেস্ক অধিবাসী শেখ আহমদ হালাবি একজন বুজুর্গ লোক ছিলেন। ঘটনাক্রমে তিনি একবার দামেস্কের এক উজিরের বিরাগ বাজন হয়ে সারা রাত ভীত সন্ত্রস্তভাবে কাটাতেন। তৎপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতে পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভয় দান করেন এবং এই দুরুদ শিক্ষা দেন। নবী আয়েশারা স্বপ্নে দুরুদ শিক্ষা দিয়েছেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতে আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করেন। তাকে তা আরেক বুজুর্গ শেখ সাইয়্যেদ মোহাম্মদ শাকের বলেন যে একদা তিনি কোনো এক বিপদে পড়েছিলেন এবং হাঁটতে হাঁটতে তিনি উপরোক্ত দুরূদ শরীফ পড়িলেন। 100 কদম চলতে না চলতেই আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করলেন। উপরিল্লিখিত আউলিয়া কেরাম এবং আরও অনেক বুজুর্গান আরও অনেক ক্ষেত্রে এই প্রত্যেক ফল প্রাপ্ত হয়েছেন এবং এর ফজিলত পরীক্ষিত বলে ঘোষণা করেছেন। কেউ কেউ এই দুরুদের ভিন্ন ভাষা দিয়েছেন, যেমন কি দিয়েছেন? সাইয়্যেদ আহমেদ হিল্লাল বলেন এই দুরুদ পাঠ করা বাগদাদের শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর এর নিয়মিত রুটিন ছিল। শেখ ইউসুফ বিন ইসমাইল বলেন এই দুরুদ শরীফ আল্লাহ তাআলার এক রহস্য। এই দুরুদ পাঠকারী ব্যক্তি সর্বক্ষেত্রে সফলতা ও সুখ শান্তি অর্জন করবে। প্রকৃত অর্থে এই দুরুদ পাঠকারী ব্যক্তি মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় সৌভাগ্য ও সফলতা অর্জন করবে এবং সকল প্রকার মুসিবত থেকে। আল্লামা আহমেদ সাবি রাহিমাহুল্লাহ বলেন যে দরুদে ফাতাহ সনাম দন্য আরাফে কামেলে মোহাম্মদ বকরি রাহিমাহুল্লাহ আমল করতেন এবং বলছেন যেই ব্যক্তি এই দুরুদ জীবনে একবার পড়বে সে দুজখে যাবে না। এই দুরুদ যদি জীবনে একবার পড়েন তাহলে আপনি কি করবেন না, আর কোনো দিন আপনি কি করবেন না, দুজখে যাবেন না। আপনি যা কিছু করেন আপনি আর কিছু করতে হবে না, সালাত সালাম কোনো কিছু আপনার পাঠ করতে হবে না, কোরআনের বিধান মানতে হবে না। এই দুরুদ শরীফ জীবনে একবার পাঠ করবেন, আপনার আর কোনো দিন জাহান্নামে যেতে হবে না। আচ্ছা, কোনো আরেফ বলেছেন যে এই দুরুদ একবার পড়া অন্যান্য 10,000 দুরুদের সমতুল্য। 10,000 দুরুদ, আমি 10 না বলছি সমতুল্য, এবং কারো মতে 6 লক্ষ দুরুদের সমতুল্য। এটা 6 লক্ষ দুরুদের সমতুল্য। যেই ব্যক্তি এই দুরুদ নিয়মিত 40 দিন পড়বে আল্লাহ তাআলা তার সমুদয় গুনাহ মাফ করে। যেই ব্যক্তি ইহা বৃহস্পতিবার শুক্রবার সোমবার রাতে 1000 বার করে পড়বে সে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করবে। নিয়ম হলো 4 রাকাত নামাজ জানতে 1000 বার করে পড়তে হবে। প্রতি রাকাতে 1000 করে, মানে 4 রাকাত নামাজে 4000 বার এই দুরূদ শরীফ কী করতে হবে, আপনি পড়তে হবে। 3য় রাকাতে সূরা কাফিরুন এবং 4র্থ রাকাতে সূরা ফালাক ও নাস পড়ার সময় আগরবাতি জ্বালাতে হবে, আগরবাতি জ্বালাতে হইব। আচ্ছা, আরেফিনদের শিরোমণি শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর দুরুদ পাঠ করতেন। এই দুরুদ কীর্তন পড়তেন। তিনি বলছেন ইহা তরিকতের প্রথম অবস্থান অর্থাৎ সর্ব অবস্থায় উপকারী। যাই হোক, 100টি অভাব পূরণের দুরুদ শরীফ। 100টি অভাব কী হবে, পূরণ হয়ে যাবে দুরুদ শরীফ পড়লে।
এই দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আলা আলা আহলি বাইতিহি, আলা আহলি বাইতিহি। আচ্ছা, ফজিলত দেখুন, আহমেদ ইবনে মুসা রাহিমাহুল্লাহ তদীয় পিতা হতে এবং তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি প্রত্যেক এই দুরূদ 100 বার করে পড়বে আল্লাহ তাআলা তার 100টি অভাব দূর করে দিবেন, তন্মধ্যে 30টি দুনিয়া এবং 70টি আখিরাতে। আচ্ছা, আখিরাতের। আচ্ছা, ইবনে হাজার রাহিমাহুল্লাহ কিতাবুস সাওয়া আয়াকে জাফর ইবনে মোহাম্মদ জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিস উল্লেখ করেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তদীয় পরিজনের প্রতি 100 বার এই দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন মিটিয়ে দিবেন, তন্মধ্যে 70টি আখিরাতে আর 30টি হলো দুনিয়াতে। আচ্ছা, এই যে গাঞ্জাহুরি কথাগুলি আমি আপনাদের সাথে বলতেছি, বলার কারণ কি, একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, আমাদের এই সমস্ত গাঞ্জাহুরদের এই সমস্ত বর্ণনা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, আমরা যেন কোরআন কি করতে পারি, পড়তে পারি, বুঝতে পারি, বলতে পারি। এই জন্যই এই সমস্ত দুরূদ আপনাদের সামনে বলা। এই দুরূদ শরীফের কোনো একটা দুরূদ শরীফ মহান আল্লাহ বলেন নাই, এই দুরূদ শরীফের কোনো একটা দুরূদ শরীফের সার্টিফিকেট আল্লাহর কাছে নাই, এই দুরূদ শরীফের কোনো একটা দুরূদ শরীফের মর্তবা সোয়াব, এই যে অভাব অনটন, এই সমস্ত কিচ্ছা কাহিনী ওরা শয়তানের ওহী দ্বারা এগুলি কী করছে, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া শয়তান, তাদের বন্ধু শয়তানও কী করে, ওহী করে। আচ্ছা, শায়েখ ইবনে হাজার আসকালানি এই দুরূদের ভাষা একটু ভিন্ন রকম বলেছেন। কি বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আহলি বাইতিহি। আচ্ছা, যাই হোক, সাফায়াত লাভের দুরূদ শরীফ, সাফায়াত, নবীর সাফায়াত, এই দুরূদ শরীফ পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ পড়বে তার জন্য আমার সাফায়াত অবধারিত হবে। ইমাম সারেনি রাহিমাহুল্লাহ তদীয় কাশফুল গুম্মাহ কিতাবে এর উল্লেখ করেছেন। রাসূলের ওয়াজিব আল্লাহ বলছেন কি, এই যে 2 নম্বর সূরা আল বাকারা 119 নম্বর আয়াতের মধ্যে, কি করো, আমি তোমাকে জিজ্ঞাসা করব না ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে কেন ওরা জাহান্নামে আসছে। আচ্ছা, রুয়াফাই নামক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সহচর বলেন, একাদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আমি অবশ্যই তাকে সহায়তা করব, অবশ্যই সহায়তা করব। আল্লাহ বলছে, নবী তুমি এগুলি বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উক্ত দুরূদ পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব এবং সাক্ষী হব মাআযাল্লাহ। তারপরে উত্তম একটি দুরূদ শরীফ, ফজিলত, সহিহ হাদিস গ্রন্থদ্বয় বুখারী মুসলিম শরীফের দ্বারা এই দুরূদ প্রমাণিত। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ তদীয় আজগার কিতাবে বলেছেন, এই দুরূদটি অত্যন্ত অন্যান্য দুরূদ হতে উৎকৃষ্ট এক দুরূদ শরীফ। উৎকৃষ্ট দুরূদ শরীফের নাম হচ্ছে উৎকৃষ্ট এক দুরূদ শরীফ। হাফেজ সাহাবী রাহিমাহুল্লাহ মাসদুদ্দিন ফিরুজাবাদী রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করেছেন যে যদি কেহ উৎকৃষ্ট দুরূদ পড়ার ইচ্ছা করে তবে যেন সে উৎকৃষ্ট দুরূদ পাঠ করে, এই উৎকৃষ্ট দুরূদ পড়ে। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই দুরূদের ফজিলত সম্বন্ধে একই মত পোষণ করেছে। মহান আল্লাহ দুরূদ শব্দের কোরআনে নাই, সালামুন আলা মুহাম্মাদের প্রতি সালাতু সালাম পাঠ করতে আমাদেরকে বলছেন। আল কোরআনে আছে 27 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 37 নম্বর সূরার 180 থেকে 182 নম্বর আয়াতের মধ্যে। হাউজে কাউসার হতে পানি পান লাভের দুরূদ। হাউজে কাউসার নামে কোনো কাউসার কিয়ামতের মাঠে থাকবে না, মহান আল্লাহ এই ধরনের কোনো কিছু কোরআনে বলেন নাই। শিফা কিতাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ হতে এই দুরূদ বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার হতে তৃষ্ণা হয়ে পানি পান করার বাসনা রাখে, সে যেন উক্ত দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেওয়ার দুরূদ শরীফ। এরপরে হলো ইমাম সারানি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যেই ব্যক্তি এই দুরূদ পড়বে সে আমাকে স্বপ্নে দেখতে পাবে এবং যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই কিয়ামতের দিন দেখবে এবং তার জন্য আমি শাফায়াত করব। গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ। গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটা কি? ইমাম সারানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে একাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে উপবিষ্ট আছেন, এমতো অবস্থায় একজন লোক এসে বলল, আসসালামু আলাইকা ইয়া আহলাল ইজ্জি আশানিহি ওয়াল কারামি বাজিমি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে তার ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যবর্তী স্থান বসালেন। তাকে দেখে উপস্থিত সাহাবাগণ আশ্চর্যজনিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিলেন এই ব্যক্তি আমার প্রতি এমন দুরূদ পড়ে যে যা ইতিপূর্বে আর কেউ পড়ে নাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কিরূপ দুরূদ পড়ে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত দুরূদ এর কথা বললেন। আচ্ছা, শাফায়াত লাভের দুরূদ শরীফ। ইমাম সারানি রাহিমাহুল্লাহ এই দুরূদের উল্লেখ করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যেই ব্যক্তি এই দুরূদ পড়বে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব শব্দের কোরআনের মধ্যে নেই, একটি বিশেষ দুরূদ শরীফ। আচ্ছা, ফজিলত, এই বিশেষ দুরূদ শরীফের ফজিলত। ইমাম সারানি রাহিমাহুল্লাহ বলেছেন এই দুরূদের মহাত্মা এবং ফজিলত অসীম। শাফি নুমানি রাহিমাহুল্লাহ বলেছেন যে একাদা স্বপ্নে আমি আমার পিতাসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বিরাট তাঁবুর ভিতর দেখতে পেলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পিতারে তাঁবুর ভিতর দেখতে, আউলিয়াগণ একে একে আসছে এবং সালাম করছে। আল্লাহু আকবার। তারপরে কি আসছে? সালাম করছে। একজন বলে দিচ্ছে তিনি অমুক, তিনি অমুক। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে বসতে লাগলেন। এক ঘোষণাকারী ঘোষণা করলো, ইয়া মুহাম্মদ হানাফি জামাত, মানে হানাফি জামাত, হানাফি জামাতের লোক ওইখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গার, ওই স্বপ্নে ওইখানে এক তাঁবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসে আড্ডা দিতেছে, মানে বসতেছে। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছলেন তখন তিনি তাকে তার পার্শ্বে বসালেন। তৎপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাকিয়ে বললেন, আমি এই লোকটিকে ভালোবাসি, কিন্তু তার হাঁটি পাগড়িটি বেদিত, তার পাগড়িটি বেদিত। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পাগড়ির অঞ্চল বাম কাঁধ ঝুলে বেঁধে দিলেন। এই কথা মুহাম্মদ হানাফি রাহিমাহুল্লাহকে যখন বলেছিলেন তিনি খুব কাঁদলেন এবং বললেন, যদি তুমি তোমার পিতামাতাকে আবার দেখতে পাও তবে জিজ্ঞেস করিও আমার কোনো আমলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত মহাব্বত করেন। অতঃপর যখন আবার দেখতে পেলেন তখন এই বিষয়ে জিজ্ঞেস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে প্রত্যেক সূর্যাস্তের পূর্বে নির্জনে যে দুরূদ আমার প্রতি পাঠ করে তার জন্য এটাই উপরোক্ত দুরূদ শরীফ। আহা রে, দুরূদ শরীফের কাহিনী রে। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের নেকের সমপরিমাণ, সমস্ত সৃষ্টিকুলের নেকের সমপরিমাণ। আবার এটাও বলে যে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের যত ইবাদত বন্দিগি তাদের সওয়াব হবে, সমস্ত ইবাদত বন্দিগির সওয়াব যদি এক পাল্লা উঠানো হয় আর আবু বকরের রাতের যদি এক পাল্লা সওয়াব উঠানো হয় তাহলে কি হবে না? আবু বকরের এই এক রাতের সওয়াবের পাল্লা কি কোনো ভরবে না? এখন পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে কি আবু বকর পড়ে না? এই গাঞ্জুটির যুগাল এখানে বলে এক কথা, ওইখানে বলে এক কথা। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু বকর, সে এমন এক ব্যক্তি যে একাই প্রতিদিন পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের নেকির সমপরিমাণ নেক করে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি সকালে বিকালে যখনই আমার উপর এই দুরূদ পাঠ করবে যার নেক পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের দুরূদ পড়ার সমপরিমাণ নেকি, এবং ওই ব্যক্তি আমার আমল নামায় যুক্ত হতে থাকবে এই দুরূদ শরীফ পড়লে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এই দুরূদ পাঠ করবে সে এর বরকতে সমগ্র মাখলুকের সমপরিমাণ সওয়াব সে পাবে।
8 খতম কোরআন সওয়াব লাভের দুরূদ শরীফ। কোরআন শরীফ পড়তে হবে না, আপনি এই দুরূদ শরীফ পড়লে মানে 8 বার পড়ে যে সওয়াব পাবে, 8 বার পড়ে যে সওয়াব পাবেন, এই দুরূদ একবার পড়লে আপনি কি করবেন, সমপরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ কি আমি জানি না, আল্লাহ কি ওদেরকে চিনেন না জানেন না, ওদের সম্পর্কে জানা আছে না চিনা আছে আল্লাহ আলাম। আল্লাহ তো বলছেন এরা যে আমল করে এই ব্যাপারে আমি গাফেল নয়, তাদের আমল সম্পর্কে আমার ভালো করে জানা আছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। মানে দেখুন, কোরআন হতমের কথা কোরআনের কোথাও আসে নাই। হতম শব্দটার মূল অক্ষর হাতামিম, এটা হাতামান নাবিগিন, হাতামান নাবিগিন নবীর সিলকার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ফজিলত 5 ওয়াক্ত নামাজের পর 5 বার উক্ত দরুদ পড়লে হ্যাঁ পড়নেওয়ালার 8 বার কোরআন হতমের সওয়াব হয়ে যাবে। তাহার যাবতীয় নেক মাকসুদ পূর্ণ হবে, তাহার রিজিক বৃদ্ধি পাবে, যদি তাহার কর্য থাকে কর্য পরিশোধ হয়ে যাবে। এই দরুদ পড়লে 8 বার কোরআনের 8 খতম কোরআনের সওয়াব লাভের দুরূদ শরীফ, 8 খতম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখার দুরূদ শরীফ, এই অনেক বলছি, এটা 66 জানছে। ছোটো একটি দুরূদ শরীফ, ছোট্ট একটা দুরূদ শরীফ, ফজিলতটা দেখুন, ছোট্ট একটা দুরূদ শরীফ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুরূদ পড়েন হ্যাঁ ওয়ালার গুনাহ 3 দিন পর্যন্ত না লিহার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেন এবং তার আগে ও পিছনে গুনাহ মাফ করে দেন। এই দরুদ পড়লে কিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই দোয়া পড়লে আপনার আগের 8 দিন যত গুনাহ করবেন, আপনি শিরিক করেন, বেদাত করেন, জেনা করেন, ব্যভিচার করেন, অন্যায় করেন, যাই কিছু করেন, আপনার গুনাহ কী করবেন না, লিখবেন না। আবার পিছনের 3 দিনের গুনাহ লিখবেন না। তিনি আরও বলছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা। আল্লাহ কোথাও বলে না, এটা মিশকাত শরীফে আছে। এই দুরুদের বরকত 10 নেকি এবং এই দুরুদের বরকত 10 নেকি এবং প্রত্যেক নেকি তার 10 গুণ। এই দুরুদ শরীফ দেন এনে আছে। এটা কি দুরুদ? ফজিলত আবিল আব্বাস আহমেদ আল হাজেরি রাহিমাহুল্লাহ বলেছেন যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উক্ত দরুদ পাঠ করবে তার জন্য 10 নেকি। জয়নাক এক ওয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার প্রতি এই দরুদ পড়লে 10 নেকি হবে বলে যে বলা হয় তা কি ঠিক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, বরং প্রত্যেকটি দুরুদের জন্য 10 নেকি এবং প্রত্যেক নেকি তার 10 গুণ। এই সম্বন্ধে আরও অনেক অলি আউলিয়া অনেক কথা বলছেন। চিন্তা করছেন 261 আর 261 কি আসছে, আপনারা ওটা দেখবেন। দুরুদে ওয়ালি ফজিলত কি? আচ্ছা, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বলেন তার পিতা তাকে এই দুরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কারণ এটি সর্বশ্রেষ্ঠ দুরুদ। এটা আবার সর্বশ্রেষ্ঠ একটা দুরুদ দিল, ওই দুরুদ পড়লে সারা দুনিয়ার সব কিছু ওইটা শ্রেষ্ঠ হইল। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ সহচর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন শুক্রবার সন্ধ্যার নামাজের পর 80 বার এবং এই দুরুদ শরীফ পাঠ করলে উক্ত ব্যক্তি 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই দুরুদ অনেক তাৎপর্যপূর্ণ। এই দুরুদ সফলতা ও আনন্দ বয়ে আনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন ঘনিষ্ঠ সহচর জারার বিন আউজার বলেন তিনি এই দুরুদ পাঠ করে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদে অংশ নিয়ে সর্বদাই সফলতা লাভ করেছেন। দুরুদে নূর ফজিলত এটি শ্রেষ্ঠ এক দুরুদ শরীফ। ধর্মপ্রাণ নেতৃবৃন্দ প্রত্যেক এই দুরুদ শরীফ পাঠ করে। দুরুদে নবী ফজিলত, দুরুদে নবীর ফজিলত, এই দুরুদে কার্যকারিতা, ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা, উপকারিতা বলে শেষ করা যাবে না। দুরুদে তাইয়িব ফজিলত ইবনে আবি আসিম বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি 60টি শুক্রবার রাত 7 বার করে এই দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহায়তা পাবে স্বয়ং। দুরুদে হাজরা ফজিলত কি? এই দুরুদ পাঠকারী ব্যক্তি জন্য তৎক্ষণিক সফলতা বয়ে আনে। এই দুরুদ জাগতিক সকল অসুখ বিসুখের জন্য প্রতিকার স্বরূপ। দুরুদে
হামিসা। হামিসা ফজিলত, এক বুজুর্গ ইমাম শাফি মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখেন, ইমাম শাফিরে দেখেন বুজুর্গ, আচ্ছা, এবং তার মাগফিরাতের আমল সম্পর্কে জানতে চান। ইমাম শাফি বলেন, আমি প্রত্যেক জুম্মার রাতে এই 5টি দুরুদ পাঠ করতাম। এই দুরুদকে দুরুদে হামিসা বলা হয়। হ্যাঁ, মাগফিরাতের জন্য উক্ত দুরুদ শরীফ পড়লেই হবে। আচ্ছা, দুরুদে হক ফজিলত, এই দুরুদ মর্যাদা সম্পন্ন এক বিশিষ্ট দুরুদ শরীফ। নামাজের শেষে ও নামাজের মধ্যে এই দুরুদ পাঠকারী ব্যক্তি ব্যাপকভাবে পুরস্কার লাভ করবে। তারাই কিন্তু বলছে মানে গায়রে মাতলু যেটা, ও হে মাতলু গায়রে মাতলু কী করে পাঠ করা যাবে না? তো এই দুরুদ তো কোরআনে নাই, তাহলে গায়রে মাতলু এটা কীভাবে নামাজের মধ্যে পড়বে? দুরুদে আউয়াল ফজিলত, এই দুরুদ পাঠকারী আল্লাহর কাছে প্রথম স্থান অর্জন করবে বিনা বিদায়, এর নাম দুরুদে আউয়াল। আচ্ছা, যে এই দুরুদ পাঠ করবে তাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে এবং তার সকল হারাপ অভ্যাস দূর করে দেওয়া হবে। দুরুদে ইনআম ফজিলত, যেই ব্যক্তি পবিত্র মদিনা দেখতে চায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বতের সাথে সম্মান করতে চায়, সে যেন ঘুমাতে যাবার পূর্বে 313 বার এই দুরুদ শরীফ পাঠ করে। দুরুদে মুকাদ্দাস ফজিলত, এই দুরুদ শরীফ অন্যতম শ্রেষ্ঠ এক দুরুদ। এই দুরুদ পাঠকারী ইহকাল পরকাল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবে। দুরুদে দামি, হ্যাঁ, হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি এই দুরুদ 7টি শুক্রবার 7 বার পাঠ করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দেওয়া সেই ব্যক্তি দিকে দাবিত হবে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তদীয় ইহওয়াউল উলুম কিতাবে এই দুরুদের উল্লেখ করেছেন এবং শুক্রবারে এই দুরুদ 7 বার করে পড়ার জন্য খুব উৎসাহিত দিয়েছেন। বুজুর্গানদের কেহ কেহ বলেছেন যে এই ব্যক্তি উক্ত দুরুদ শরীফ শুক্রবারে 7 বার করে 7 শুক্রবার পরে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কি হবে? ওয়াজিব হয়ে যাবে। দুরুদে আকবরের ফজিলত, সে ফজিলত শেখ মহিউদ্দিন ইবনে আল আরাবি এই দুরুদের ভূয়সী প্রশংসা করেছেন। এটি অত্যন্ত পবিত্র ও প্রশংসনীয় দুরুদ শরীফ। নিয়মিত এই দুরুদ পাঠকারী অবশ্যই সওয়াবের অধিকারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসরের দিন শাফায়াত করবেন। দুরুদে আকবরের প্রথম আছে 4-5 পৃষ্ঠা এই দুরুদ শরীফ। আচ্ছা, দুরুদে আকবর বাবারি কত 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, দুরুদে আসছে 10 পৃষ্ঠা। দুরুদে আকবর দ্বিতীয়, দুরুদে আকবর হলো দ্বিতীয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 পৃষ্ঠা হচ্ছে দুরুদে আকবর দ্বিতীয়। ফজিলত দেখুন, দুরুদে আকবরের ফজিলত অশেষ উপকারিতা সম্বন্ধে কোনো মুসলমানেরই সন্দেহ আসতে পারে না। যে ব্যক্তি রোজ একবার এই দুরুদ শরীফ হাঁটি নিয়তে পড়ে, কবরে মহান আল্লাহ তার প্রতি 360 বার রহমতের দৃষ্টিতে নজর করে। এর প্রতিটি অক্ষরে পরিবর্তে মহান আল্লাহ তাকে 70টি হজের আকবরের সওয়াব দান করে এবং বেহেশত দান করবে। বেহেশত তার জন্য ইয়াকুত পাথরের তৈরি একটি বালাখানা হবে। আল্লাহ যেটা বলছেন কালবে সালিম, এটা 37 নম্বর সূরার মধ্যে আসছে, 26 নম্বর সূরার মধ্যে আসছে। যারা কালবে সালিম নিয়ে আসবে, আল কোরআন ভিত্তিক যারা জীবনযাপন নিয়ে মুত্তাকি হয়ে কালবে সালিম আমাদের কাছে নিয়ে আসবে, তাদেরকে আমি এই জান্নাতের উত্তরাধিকারী করব। 39 নম্বর সূরার লাস্টের আয়াত দেখবেন, 75 থেকে আয়াত দেখবেন। আর এখানে বলছে এই দুরুদ পড়লে আল্লাহ এগুলি করবে। আচ্ছা, বর্ণিত আছে যে এই ব্যক্তি এই দুরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, নদী নালা ইত্যাদি সব কিছুই আল্লাহ পাকের আরশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত হাজির হয়ে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে অমুকের পুত্র অমুক অতি ভক্তি সহকারে আপনার উপর এই দুরূদ শরীফ পাঠ করেছে। আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে পাঠকারীর সকল গুনাহ মাফ করে দিন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশির সাথে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে এই ব্যক্তি আমার দুস্থ লোক, আপনি তার জন্য শাফায়াত করুন। সদা সর্বদা
সদা সর্বদা এই দুরূদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ তার জন্য দুজুক হারাম করে দিবেন। যেই দুরুদ পড়লে দুরুজুক কী হয়ে যায়, দুরুদ তার জন্য দুজুক হারাম হয়ে যায়। এত ফজিলত থাকতে আচ্ছা দুরুদের কতগুলি ঘটনা, দুরুদ পাঠকারীর কতগুলি ঘটনা আমরা এর দেখব সম্মানিত ভিউয়ার্স। এনে কী আসছে দেখুন, দুরুদে বরকতে লাভ। আচ্ছা দুরুদে বরকতের সওয়াব জবাব লাভ। এনে কী আসছে দেখুন, আবু হেফাজ ফাকদি রাহিমাউল্লাহ একজন শ্রেষ্ঠ বুজুর্গ লোক ছিলেন। তার মৃত্যুর পর কেহ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা আপনার শহীদ কীরূপ ব্যবহার করলেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং বেহেশতে সম্মানিত স্থান দান করেছেন। তাকে আবার জিজ্ঞেস করলে কি কারণে ক্ষমা প্রাপ্ত হলেন? তিনি উত্তরে বললেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদিওকে আমার আমল হিসাব করতে বললেন, তখন ফেরেশতারা হিসাব করে দেখলেন যে আমার দুরূদ শরীফ পাঠ আমার গুনাহের চেয়ে বেশি হয়েছে। আচ্ছা তখন আল্লাহ তাআলা ফেরেশতাদিওকে বললেন, আর হিসাবের দরকার নাই, তাকে বেহেশতে দিয়ে দেন। আচ্ছা আল্লাহ যেটা বললেন, আমি ওই দিন কী করবো, তাদের হিসাব নিকাশের জন্য তাদেরকে কী করবো, ডাকবো। এটা 36 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে আসছে। আর এনে বেহেশতে দিয়ে দিচ্ছে। আচ্ছা হযরত শিবলি রাহিমাহুল্লাহ বলেন, আমার এক প্রতিবেশী মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, তুমি কি অবস্থায় আছো? সে বলল, হে শিবলি, দাফন হবার পর দুজন ফেরেশতা সওয়াল জবাব করতে লাগলে এবং আযাব দিতে উদ্যত হলে ঠিক সেই সময় একজন অতি সুন্দর ও সুঘ্রাণ বিশিষ্ট লোক এসে আমাকে সাহায্য করতে লাগলেন এবং সওয়াব জওয়ালের উত্তর শিখিয়ে দিলেন। আমি তার সাহায্যে সমস্ত জবাব দিলাম। পরে বললাম, আপনি কে? তিনি আমাকে বললেন, আপনি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়তেন তা হতে আল্লাহ তাআলা আপনাকে সুজন করেছেন এবং আপনার প্রত্যেক দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। ফজদুস সালাওয়াত কিতাবের মধ্যে আছে। আচ্ছা মাদারে জুন্ন বথ কিতাবে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যখন বিবি হাওয়াকে সৃষ্টি করলেন, হাওয়া শব্দটাই কোরআনের মধ্যে নাই, ওরা করতে পারছে আল্লাহ জানে। আল্লাহ বলছে, আমি তোমার থেকে তোমার সঙ্গিনী সৃষ্টি করেছি। আচ্ছা তখন আদম আলাইহিস সালাম তাকে দর্শন করত, তার প্রতি আসক্ত হয়ে নিজ হাত বাড়িয়ে দিল। ফেরেশতাগণ বললেন, বিবাহ না হওয়া পর্যন্ত এবং মোহর না দেওয়া পর্যন্ত সবর করুন। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আসমানের মাকলুকাতদেরকে ফেরেশতা নিয়ে বিবাহ সম্পন্ন করলেন, কিন্তু মোহর কিভাবে আদায় করবে? উক্ত ফেরেশতাগণ বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করুন, এতে মোহর আদায় হয়ে যাবে। নবীর উপর দরুদ পড়লে মোহরানা আদায় হয়ে যাবে। আচ্ছা দুরুদে এরপরে আসছে কি দেখুন, দুরুদের বরকতে চেহারা নুরানি। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় এক ব্যক্তিকে দেখতে পেলাম যে সেই ব্যক্তি কদমে কদমে কোনো প্রকার দোয়া না পড়ে শুধু দুরুদ পড়ছে। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করাই। সে বলল, আপনি যদি এই জামানার শ্রেষ্ঠ সাধক বুজুর্গ না হতেন তবে কিছুতেই বলতাম না। লোকটি বলল, সেও তার পিতা হজে রওনা হয়েছিল। প্রতিমধ্যে তার পিতা মারা যায় এবং পিতার চেহারা ভীষণ কালো হয়ে যায়। ছেলেটি খুব পেরেশান হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কাপড় দিয়ে মৃত পিতার চেহারা ঢেকে দেয়। হঠাৎ ওই সময় তার গায়ে গভীর নিদ্রা এসে যায়। সে স্বপ্নে দেখতে পেল এক অপূর্ব সুন্দর লোক খুব দ্রুত কদমে এসে তার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে আপন হস্ত বুলিয়ে দেন। তাতে তার পিতার চেহারা নুরানি হয়ে যায়। লোকটি ফিরে যাবার সময় ছেলেটি জিজ্ঞেস করলো, আপনি কে? তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আচ্ছা যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আচ্ছা তোমার পিতা মস্ত বড় পাপী ছিল, কিন্তু সে আমার উপর অধিক পরিণামে দুরূদ পাঠ করত।
বিপদের সময় আমি তার সাহায্য করলাম। এভাবে যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ আমি তার জন্য সাহায্য করব। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতার ইন্তেকালের খবর আপনি কিভাবে পেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা প্রত্যেক রাত্রে আমার উপর 300 বার দুরূদ শরীফ পাঠ করত। আজকের রাত্রে যখন আমার নিকট তার দুরূদ শরীফ পৌঁছে নাই, যে ফেরেশতা আমার নিকট দুরূদ শরীফ পৌঁছে দিতে তাকে জিজ্ঞেস করলাম, সে ফেরেশতা উত্তরে বলল, তার ইন্তেকাল হয়েছে এবং তার চেহারা এই অবস্থা হয়েছে। এই কথা শুনে আমার খুব দয়া উদ্বেগ হলো। তখন আমি এখানে চলে এলাম। আচ্ছা, অতঃপর এই মহাপুরুষ হঠাৎ চলে গেলেন। এরপর ভোর হয়ে গেল এবং ফজর নামাজের পর শহরের চতুর্দিক হতে দলে দলে লোকজন এসে এখানে জমা হতে লাগলো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদেরকে কে খবর দিয়েছে? তারা সকল উত্তর বলল, আমরা ভোরে আসমানি আওয়াজ শুনতে পেলাম, যে ব্যক্তি নিজ গুনাহ হতে মুক্ত হতে চায় সে যেন অমুক জায়গায় অমুক ব্যক্তির জানাজায় শরিক হয়। মানে ওইখানে ওই ব্যক্তির তো যা পড়লামই, সব গুনাহ মাফি হয়ে গেছে দুরূদের কারণে, নবী এসে মাফ করে দিয়ে গেছে এবং তার চেহারা মুবারক উন্নতি করে দিয়ে গেছে। অথচ 8 নম্বর সূরার আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমরা কি ওই অবস্থায় দেখছো যখন তার পৃষ্ঠদেশে এবং কি করে মুখমণ্ডলে আঘাত করতে করতে কি করে অন্যা জিহাতে গারকা, মানে যে সমস্ত ফেরেশতারা তাদের রূহ ডুব দিয়ে টানে, তা কাফের ব্যক্তিরা এবং মৃত্যু দেওয়া হয় এবং তাকে কি করা হয়? জাহান্নামে দিয়ে দেওয়া হয়। তো যেই ব্যক্তি মৃত্যুর সময় জাহান্নামে পৌঁছে গেল, রূহ বাইর হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিরে সালামুন আলা মুহাম্মদ কীভাবে আইসা, মানে কোরআনের দ্বারে দাঁত, কোরআনের সাইডে দাও না এই সমস্ত কথাবার্তি, মাআযাল্লাহ, এই সমস্ত গাঞ্জাহুরি কথাবার্তি চিন্তা করুন, মানে বাবা যায় এই সমস্ত কথাবার্তির কোনো কিছু। আচ্ছা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণ দুরূদ পাঠ করে থাকি। অতঃপর দুরূদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। যদি বেশি সময় নির্দিষ্ট করো তবে তোমার জন্য ভালো হবে। এভাবে আমি ক্রমান্বয়ে বললাম, 1/4 সময় নির্দিষ্ট করবো। আচ্ছা, অর্ধেক সময়। আচ্ছা, তৃতীয় দ্বিতীয়। প্রতিবারে তিনি একই উত্তর দিলেন। অতঃপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ পাঠ জন্য আমার সমুদয় সময় ব্যয় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে। দিন দুনিয়ার উদ্দেশ্যে মানে সম্পূর্ণ সময়ই কী করবে? ব্যয় করবে। তাহলে সে কোরআন পড়বে কোন সময়, সালাত পড়বে কোন সময়, জিন্দিগি করবে কোন সময়, ব্যবসা বাণিজ্য করবে কোন সময়, খাওয়া দাওয়া করবে, সে সম্পূর্ণ সময় ব্যয় করবে। গাঞ্জাখুরের একটা সিস্টেম আছে। ইমাম হাদিস শরীফে বর্ণিত, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, আপনি কি চান যে আপনার বাকশক্তি, আপনার জিহ্বা যত নিকটবর্তী, আপনার দৃষ্টি শক্তি, আপনার চক্ষু যত নিকটবর্তী, আপনার রূহ আপনার দেহের যত নিকটবর্তী, তা অপেক্ষা আমি আপনার অধিক নিকটবর্তী হই? মুসা আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ অবশ্যই। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে আমার প্রিয় নবী উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। কোরআনের মধ্যে আসছে কি 20 নম্বর সূরা 24 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দেখুন কোন দোয়া কোনখানে লাগাইছে। হযরত আবু মুহাম্মদ জাবের রাহিমাহুল্লাহ তদীয় কিতাব আল মালাস ওয়াল এতেসাম এর মধ্যে বলেছেন যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীলনদ পার হবার উদ্দেশ্যে যখন তার লাঠি দ্বারা পানি উপর আঘাত করলেন, তখন তাতে পানি বিন্দুমাত্র সরল না। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আদেশ করলেন, হে মুসা, আপনি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন। হযরত মুসা চিন্তা করুন, আমরা এই জিনিস কিন্তু পাই। সালামুন আলা মুসা 2 নম্বর সূরা আল বাকারার বাকারার যে আয়াতের সামনে যদি 60 থেকে 50 থেকে যদি আপনি 60 নাম্বার 62 নাম্বার আয়াত 65 মানে আয়াত পড়েন, তাহলে কিন্তু এনে পাবেন। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো, 12টিয়া হইল। আর এইখানে এই দুরূদ কথা, দুরূদের পরে মানে মুসা আলাইহিস সালাম যখন অবশ্যই তো একজন নবী, সে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে দিয়েছেন, তখন কাজ হয় নাই, দুরূদ পড়ছে বড় হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যায় দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফায়াত তাকে খুঁজে বেড়াবে। দয়ালু দালাইলুল হায়রাত নামক গ্রন্থে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফেরেশতাকে মহান আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের কথা শোনার শক্তি দান করেছেন। আমার ইন্তেকালের পর সেই ফেরেশতা আমার কবরে কিয়ামত পর্যন্ত দাঁড়ানো থাকবে। আমার উম্মতের মধ্যে কেউ আমার প্রতি দুরূদ পাঠ করবে, সেই ফেরেশতা দুরূদ পাঠিয়ে দেবে। আচ্ছা, নুজহাতুল মাজালেজ গ্রন্থে বর্ণিত, এক ব্যক্তি ইন্তেকালের পর তার এক আত্মীয় তাকে স্বপ্নে বেহেশতের ভিতরে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞেস করলো, তুমি এই স্থান কিভাবে অর্জন করলে? সে বলল, আমি একটি সমাবেশে উপস্থিত ছিলাম। ওখানে এক মুহাদ্দিস সাহেব বর্ণনা করতে গিয়ে বলেন, যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করে তার জন্য জান্নাত অপরিহার্য। এই কথা শুনে আমি উচ্চস্বরে দুরূদ শরীফ পাঠ করতাম, আমি জান্নাতে এসে পড়ছি। আচ্ছা, হযরত ইমাম ইয়াফেই রাহিমাহুল্লাহ রওজুন রাইয়ান নামক কিতাবে একটি হাদিসে উদ্ধৃতি বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করছে এবং দুরূদের সাথে শব্দ ধ্বনিকে উচ্চ স্বরে করছে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, একাদা একজন গরিব অভাবী ব্যক্তি তার অসুস্থতার জন্য বুজুর্গ শাহাবুদ্দিন ইবনে আরমানের কাছে অভিযোগ করেন। এই ব্যক্তি অসুখ নিরাময় অযোগ্য ছিল এবং কোনো ডাক্তারও তার কোনো পরামর্শ দিতে পারছিল না। শাহাবুদ্দিন ইবনে আরমান ওই ব্যক্তিকে দুরূদ শিফা পাঠ পরামর্শ দিলেন। ওই ব্যক্তি এখলাসের সাথে উক্ত দুরূদ শরীফ নিয়মিত পাঠ করতে লাগলেন। অল্প দিনের মধ্যে তার অসুস্থ সেরে গেল। অথচ আল্লাহ আমরা তো বলছি, ওইজা মারিতুম ফাহুয়া ইয়াশফি। হযরত আল কাইলুল বাদি নুজহাতুল মাজালেস গ্রন্থে বর্ণিত, সাইয়্যিদুনা হাসান বসরি রাহিমাহুল্লাহর দরবারে এক মহিলা এসে বলছে, হুজুর, আমাকে এমন এক আমল বর্ণনা করুন যা পালনে আমার মৃত্যু কন্যাকে স্বপ্নে দেখি। সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, এশার নামাজ আদায় করে 4 রাকাত নফল নামাজ পড়বে। প্রতি রাকাত সূরা ফাতিহা পর সূরা আত-তাকাসসুর পাঠ করে নামাজ শেষ করে শুয়ে যাবে। ঘুম না আসা পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবে। সেই মহিলা উক্ত আমল করে স্বপ্নে তার মেয়েকে দেখতে পেল, কিন্তু দেখল তিনি এই যে এক গাঞ্জাহরি আশ্চর্য হলেন যে তার মেয়ে খুবই কষ্টে আছে। তার গায়ে ভয়ানক পোশাক, হাতে পায়ে আগুনের শিকল। সকল সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এর দরবারে উপস্থিত হয়ে সব কিছু বর্ণনা করে। তিনি বলেন, তার পক্ষ থেকে কিছু দান করে দিন, হতে পারে সেই দানের তার উসিলা সাহাবের উসিলায় আল্লাহ পাক তার কবর আযাব ক্ষমা করে দিবেন। দ্বিতীয় দিন রাতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখলেন যে জান্নাতে একটি বাগানে এক উচ্চ পর্যায়ে একটি আসনে নূরের তাজ মাথায় এক মহিলা বসা, এবং ওই মেয়েটি বলতে লাগলো, হে হাসান বসরি রাহিমাহুল্লাহ, আমি ওই মহিলারই মেয়ে যিনি আমাকে দেখার জন্য আপনার নিকট হতে আমল জিজ্ঞাসা করেছিলেন। আমি বললাম যে তোমার মা তো আমাকে বলছে তুমি খুবই কষ্টে আছো, অথচ আমি তোমাকে বেহেশতে দেখছি। সেই মেয়েটি বলল, আমার মা সত্য বলছে। তিনি বললেন, তবে তোমার এইরূপ মর্যাদা লাভ হলো কি করে? মেয়েটি বলল, আমরা 70,000 মানুষ আযাবগ্রস্ত ছিলাম। আমার মা তাই দেখে আপনাকে ওই সংবাদ দিয়েছিল, কিন্তু পরে একজন নেককার লোক আমাকে কবরস্থানের নিকট দিয়ে যাবার সময় দুরূদ শরীফ পাঠ করে তার সওয়াব আমাদেরকে দান করে দিলেন। তাতে আমরা 70,000 লোক কী হলো, আমরা পার পেয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ গাঞ্জাগুলিগুলি পড়তেছি, না শুনলে বুঝবেন না। আচ্ছা, এরপরে আসুন এই দুরূদ শরীফের কাহিনী আসুন। দুরুদে বরকতে দোয়া কবুল। এর হচ্ছে ফাদালা ইবনে উবাইদা রাসূল সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বসা অবস্থায় মজলিসে ছিলেন। তখন এক ব্যক্তি মজলিস প্রবেশ করে নামাজ পড়ল। তারপর বলল, হে আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমার প্রতি দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি তো তাড়াহুড়া করলে, যখন তুমি নামাজ শেষ করো বসবে তখন প্রথম আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে এবং আমার উপর দুরূদ সালাম পেশ করবে। আচ্ছা, তারপর আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করবে। রাবি বলেন, এরপর আরেক ব্যক্তি এই নামাজের পরে, আচ্ছা এটা গেল। আচ্ছা, তারপরে এই যে সুন্দর একটি ঘটনা কি আসছে দেখুন। শেখ সাদি উর্দু কবি ছিলেন। আল্লাহ ও রাসূলের প্রতি তার অগাধ বিশ্বাসী ছিল। একদা তিনি উর্দু কবিতা বালাগাল উলা, ওই যে বলছিলাম বালাগাল উলা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিম বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মানে সাল্লু বালাগাল ওলা বিকামালিহি কাশাবাদ্দুজা হিজালি সাল্লু আলাই এই যে পর্যন্ত লিখে, কিন্তু তারপর আর কিছুই ছন্দ মিলাতে পারছেন না। অস্থির চিত্তে দুনিয়া 2 দিন 2 রাত্রি অবহিত হবার পর তৃতীয় রাত ঘুমের মধ্যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন এবং তিনি সাদিকে অভয় দিয়ে বললেন, তোমার কবিতায় শেষ লাইন লিখে সাল্লু আলাইহি ওয়াসাল্লি কি সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আচ্ছা, এইখানে দেখুন এই যে এরা এগুলি লেখছে। কোরআনে আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে, কোরআন কি পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আকমাল পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এরপরে রাসূল স্বপ্নে আইসে সেরা হাজার হাজার 60 লক্ষ 70 লক্ষ দরুদ ওদেরকে কী করছেন, দিচ্ছেন। আচ্ছা, একদা হযরত দাউদ আলাইহিস সালাম স্বীয় গৃহে বসে পবিত্র জবর কিতাব পাঠ করছিলেন। এমন সময় লাল বর্ণের একটি ক্ষুদ্র কীট একটি গর্ত থেকে বের হয়। তার দৃষ্টি সেই কীটের উপর পতিত হলে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা এই ক্ষুদ্র কীটটিকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এর রহস্য ও তাৎপর্যই বা কী। তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মনের প্রশ্নের জবাবে সেই কীটটিকে বাকশক্তি দান করে তার প্রশ্নের জবাব দিতে হুকুম করেন। কীটটি বলল, হে আল্লাহর নবী, প্রতিদিন এবং প্রতি রাতে আমি এই দুরূদ শরীফ এই দোয়া অধিক সংখ্যায় পড়ে থাকি, এই দুরূদ শরীফ এই দোয়া অধিক সংখ্যা পড়ে থাকি। আচ্ছা, হে আল্লাহর নবী, এখন আপনি বলুন আমার সম্পর্কে আপনার কি বাসনা। কীটের মুখে একথা শুনে হযরত দাউদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বোক্ত মনোভাবের জন্য অনুশোচনা ভেঙে পড়েন এবং ভীতিসহস্র হয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। চিন্তা করেন। আচ্ছা, তার তো অভাব নাই, কত বড় মুখ। হাইরুল মুয়ানেস কিতাবে বর্ণিত আছে, একদিন আবু জেহেল ও তার সঙ্গী সাথীরা কোনো এক স্থানে বসছিল। এমন সময় এক ভিক্ষুক এসে তাদের নিকট ভিক্ষা চাইল। ওই লোকেরা ঠাট্টা করতে লাগলো। ভিক্ষুককে বলতে লাগলো, তুমি অন্দর মহলে চলে যাও, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছে, তোমাকে অসংখ্য ধন সম্পদ দান করবে, কেননা তিনি খুব দাতা। ভিক্ষুক ঠাট্টা বিদ্রুপ বুঝতে না পেরে কাফেরদের কথা অনুযায়ী আন্দরমহল বেয়ে যে তার নিকট ভিক্ষা চাইল। ওই সময় তার নিকট এমন কোনো বস্তু ছিল না যা তাকে দিতে পারে। তিনি ভিক্ষুকের হাতের উপর ফুঁক দিয়ে বললেন, তুমি তোমার হাত দুখানা মুষ্টিবদ্ধ করো। আর হাত দুখানা কাফেরদের নিকট যে খুলবে। তখন সে কাফেরদের নিকট যে হাত দুখানা খুলল, তখন কাফেরেরা তার হাতের মধ্যে একটি মানিক দেখতে পেল, যার মূল্য 1000 দিনার ছিল। কাফেরেরা তার নিকট জিজ্ঞেস করলো, বিনা পরিশ্রমে তোমার নিকট 1000, এই যে কিচ্ছা কাহিনী দরুদের মৃত্যু। নুজহাতুল মাজালেস গ্রন্থে লিখিত আছে, জৈনিক ব্যক্তি মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, মৃত্যুর যতনা আপনি কীরূপ ভোগ করছেন।
তিনি বললেন কিছুই অনুভব করছি না, কেননা আমি উলামাদের নিকট শুনেছি যেই বেশি বেশি করে দরুদ পড়বে সে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত পাবে, দরুদের বরকতে পাল্লা ভারী হয়ে যাবে, দরুদ লিহার বরকতে লাভের ঘটনা। আচ্ছা, আর এই অভাব নাই, কত দরুদ পড়বেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের মতন এখানে শেষ করব। এই দুরুদটি পড়ার কারণ হলো এই সমস্ত দুরুদ দিয়ে আজকে আমাদেরকে ফাঁকি দেয় তারা। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গাঞ্জট্টি হুটদেরকে থেকে রক্ষা করে, আমরা যেন রক্ষা পাই। আর কি বলবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।